চব্বিশ ঘন্টা লোকসভা লোকাল নিয়ে আমরা চলে এসেছি বহরমপুরে। সাধারণ মানুষ কি জানতে চাইছেন, কি প্রশ্ন তাদের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য সঙ্গে রয়েছে আমরা জি 24 ঘন্টা লোকসভা লোকাল নিয়ে। নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। লোকসভার লোকাল নিয়ে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বহরমপুরে। আর বহরমপুরের মানুষ কি চাইছেন এই লোকসভা নির্বাচনে জানতে সরাসরি চলে যাবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তিন দলের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির। প্রত্যেকের কাছে চলে যাব। প্রথমেই চলে যাবে এই মুহূর্তে কংগ্রেসের কাছে। কি বলছেন তারা, সাংসদের কাছ থেকে কি প্রার্থনা, নতুন করে কি চাইছেন? বিশেষ করে মুর্শিদাবাদ জেলা সবাই জানে একটা পিছিয়ে পড়া সংখ্যালঘু অধ্যুষিত জেলা। আমরা চাইছি এখানে শিল্প হোক, এখানে মানুষ বিশেষ করে রুটি রুজির যে জিনিসটা আছে, তারপরে বেকারত্ব, সেইগুলো যাতে দূর হয় তার চেষ্টা। তৃণমূল কংগ্রেস কি প্রত্যাশা করে, কি দাবি তাদের? অধীর চৌধুরী সাংসদের আগে হারার প্রয়োজন এবং বহরমপুরের মানুষকে উন্নয়নে সামিল হওয়ার প্রয়োজন আছে। বিজেপির তরফ থেকে কি বক্তব্য, কি চিন্তা ভাবনা বহরমপুর নিয়ে? প্রথম কথা বলার, কংগ্রেসের যিনি এখানে আছেন প্রতিনিধি, উনি বললেন মুর্শিদাবাদ পিছিয়ে পড়া। ওনারা পিছিয়ে দিয়েছেন 25 বছরে। অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদকে পিছিয়ে দিয়েছেন, ভাউতার রাজনীতি করেছেন। এখানে শিল্প তালুক আছে, শিল্প নেই। এখানে ভাগীরথীর ভাঙন রোধের জন্য কোনো ব্যবস্থা নেননি, ব্রিজ রাস্তাঘাট কোনো কিছুর জন্য উনি কোনো ব্যবস্থা নেননি। কেন্দ্র সরকারে আছে বিজেপি সরকারি মুহূর্তে ভাঙন রোধ কেন করতে পারেননি? এখানে এমএলএ তাদের আছে, কেন তারা করতে পারেননি এগুলো? কেন গঙ্গার ভাঙন এখনো ঠিক হলো না আর কি? গঙ্গা প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে, সেই ভাঙন তো মাস্টার প্ল্যান তৈরি। ভাঙন প্রতিরোধে বিজেপির করা উচিত, এখানে রাজ্য সরকার কিছু করার নেই। সুতরাং এর জন্য দায়ী আমাদের এমপি এবং বিজেপি গভর্নমেন্ট। এখানে 5 বারের সাংসদ। আমি প্রশ্ন করছি, আজকে তারা সিপিএম এর সঙ্গে জোট করছেন। আমি প্রশ্ন করছি অধীর চৌধুরীর কাছে যে আপনার বিবেকে কোনোদিন লাগে না 900 কর্মী মারা গেছে কংগ্রেসের? পরপর জানার চেষ্টা করব। পরপর অভিযোগ করছেন ওনারা, দীর্ঘদিনের সাংসদ, কোনো কাজ হয়নি বলে সরাসরি অভিযোগ করছেন, ব্যক্তিগত আক্রমণ বাদ দিয়ে। 1998 সাল জিতার পরে যেভাবে মুর্শিদাবাদকে তুলে ধরেছেন গোটা ভারতবর্ষের দিল্লিতে, পিছিয়ে পড়া বললো মানুষের দুটো চকলেট ভরে রাজনীতি করে বেড়ায়, পকেটে দুটো চকলেট মুর্শিদাবাদকে তুলে ধরেছে। এক্ষুনি বললো, এই লোকটা বললো পিছিয়ে পড়া জেলা। অধীর চৌধুরী পিছিয়ে রেখেছে, মানুষকে ভুল বুঝিয়ে অধীর চৌধুরী প্রপারলি পিছিয়ে দিয়েছে। অধীর চৌধুরীর মধ্যে যেভাবে উনি উন্নয়ন করেছেন, অধীর চৌধুরী আসার পর থেকে পিছিয়ে পড়া বলতে কি, মানুষরা পিছিয়ে পড়েছিল এবং 100 দিনের কাজ থেকে শুরু করে ডবল লাইন থেকে শুরু করে এই গঙ্গার ধার, এই লালদিঘির ধার কি ছিল সবাই দেখেছে। অধীর চৌধুরী একমাত্র 100 দিনের কাজ অধীর চৌধুরী প্রথম এনেছিল মুর্শিদাবাদে। কেন্দ্রের যা কর্মসূচি সেগুলো কেন বহরমপুরে সঠিকভাবে রূপায়ণ করা হয়নি, কি বলবেন? উনাদেরও এটা জানা দরকার যে কেন্দ্রে দীর্ঘদিন ইউপিএর গভর্নমেন্ট ছিলেন, কংগ্রেসের গভর্নমেন্ট ছিল। আমাদের এখানকার যিনি সাংসদ, আমি বলি একদম তার 10 বছর যে রেলের ওভারব্রিজ দীর্ঘদিন পড়েছিল, যে হাইওয়ে ন্যাশনাল হাইওয়ের কাজ দীর্ঘদিন পড়েছিল, ওটা ভারতীয় জনতা পার্টির সরকারে, মোদী সরকারে হয়েছে। আজকে 10 বছর যে রাস্তাটা পড়েছিল তদারকি করেননি তারা, নিতিন গডকরি তদারকি করেননি, তাই আজকে পড়েছিল। অধীর চৌধুরী মুর্শিদাবাদকে বেছে দিয়েছে। 3 বছরের বিজেপির এমএলএ 2021 সালের নির্বাচনে কোনো গলিতে কোনো পাড়াতে দেখা যায়নি, একটা ফলক দেখান যে একটা রাস্তা করেছে, একটা জল করেছে, একটা লাইট করেছে। আজকে অধীর চৌধুরীর উন্নয়নের প্রতীক হিসাবে মানুষের কাছে মুর্শিদাবাদে আছে। অধীর চৌধুরী লালদিঘি থেকে বাস স্ট্যান্ড থেকে শুরু করে রাস্তাঘাট, কাদির বাস স্ট্যান্ড, চারিদিকে সব করে দিয়েছে। এরা যদি এখন মিথ্যে কথা বলে, তৃণমূল কংগ্রেস চোর, ওরা কি উন্নয়ন করেছে মুখ্যমন্ত্রী থেকে? ওরা আজকে দুর্নীতির অভিযোগ তুলছেন, রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন। দুর্নীতিবাজ দল, সেটা হচ্ছে অধীর চৌধুরী। বহরমপুর জজকোটে জল প্রকল্প করেছে। একটা 1000 লিটারের সিনটেক্সের ট্যাঙ্কি বসিয়ে 12 লক্ষ প্রকল্পের খরচা হচ্ছে 12.5 লাখ টাকা। আমরা ভাকরি পঞ্চায়েত থেকে, কিন্তু ওনারা যে অভিযোগ করছেন দুর্নীতির অভিযোগ রাজ্যের বিরুদ্ধে, দুর্নীতির প্রশাসন আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে। দেখুন, যেটা আন্ডার প্রসেস কোর্ট আছে,
কোর্টে তো এখনো রায় দেয়নি। আন্ডার প্রসেস কোর্ট, বিজেপির বক্তব্য কি? ওনারা রাজ্যের বিরুদ্ধে একটা কথা বলতে পারি, দুর্নীতি তৃণমূল কংগ্রেসের কিরকম এবং ইউপিএ গভর্নমেন্টের কিরকম ছিল দেশবাসী রাজ্যবাসী দেখেছে। একমাত্র উন্নয়নের সরকার নরেন্দ্র মোদীজি। বিজেপি কি করেছে বহরমপুরের জন্য? আমি বলি বিজেপি কি করেছে আজকে? বিজেপি সরকারের জন্য ব্রিজ হয়েছে, ওভারব্রিজ হয়েছে এবং নরেন্দ্র মোদীর হাত ধরে এবার সাংসদ হলে মুর্শিদাবাদের আসল উন্নয়ন হবে, বহরমপুরের আসল উন্নয়ন হবে। আর্থিক ৯/৬ অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনারা শুনছেন, পর অভিযোগ করছে। আছে আন্ডার কোর্ট। আমি বলি তাহলে অদিত চৌধুরী যে মার্ডার কেসে বিভিন্ন কেসে দিনের পর দিন চালাচ্ছিল, সে কি এখনো খুনি প্রমাণিত হয়েছে? তাহলে এখনো পর্যন্ত আমি আপনার বিরুদ্ধে অভিযোগ আনতে পারি। আমাদের ল অ্যান্ড অর্ডার সেটাকে প্রসেস করছে, আগে অভিযুক্তের আগে কনভিক্ট করুক, তারপর তার উত্তর। আমার অভিযোগ আছে বিজেপি সরকারের কাছে, যারা আজকে বলছেন দুর্নীতিগ্রস্ত। আমার প্রশ্ন, যদি কোনো দুর্নীতি হয়ে থাকে প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে, যদি তাই হয় আজকে 10 বছর ধরে সারদা মামলার কাজ চলছে। বহরমপুরে উন্নয়নে তাহলে কংগ্রেসের বক্তব্য কি? বহরমপুরে উন্নয়নের বক্তব্য মানুষ জনগণ তার ভোটে বুঝে দেবে। এবং অধীর চৌধুরী বহরমপুর পিছিয়ে পড়াশোনা, এই অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরকে পিছিয়ে দিয়েছে। আজকে সাধারণ মানুষ উন্নয়নের রাজনীতি চাইছে, নরেন্দ্র মোদীজির সাথে আছে বহরমপুরের। অধীর চৌধুরীর ব্যবস্থা সবাই জেনে গেছে, অধীর চৌধুরী কোনো কাজ করেনি, ভুল ধারণা, ভাওতাবাজি। তৃণমূল দল আর বিজেপি দল দুজনে ধর্মের রাজনীতি করছে, একজন হিন্দু নিয়ে খেলছে আর তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ। তৃণমূল বিজেপির কোনো আতাত নাই, তৃণমূল বিজেপির আতাত নেই বলে তৃণমূল 42 প্রার্থী ঘোষণা করেছে আর হাতে পায়ে ধরা রাজনীতি কংগ্রেস করে, তাই সিপিএম এর সাথে সমঝোতার রাজনীতি খোলার চেষ্টা করছে। যে সিপিএম হচ্ছে এত মানুষকে মারলো, বহরমপুরে কংগ্রেসের এত কর্মীকে খুন করেছে, তাদের লজ্জা নাই? তাদের মাদেরকে কি উত্তর দিবে? যে কংগ্রেসের কর্মীদেরকে মেরে দিয়েছে সিপিএম, তার সাথে হাতে হাত গলার গাঁট ছড়ে পাচ্ছে এই কর্মীরা, তাদের বাড়িতে কি উত্তর দিবে? তাদের মাদের বিজেপির পায়ে পড়ে আগের বার জিতেছিল অধীর চৌধুরী, গোটা মুর্শিদাবাদবাসী জানে। এইবার অধীর চৌধুরী 2 লক্ষ ভোটে হারবে, তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নাকি জিতেছিলেন? একদম ভুল ধারণা। বিজেপির দরকার নেই কোনো এই সমস্ত তোলা। অধীর চৌধুরী মামা কাঞ্চন মৈত্র ভাগ্নে সেটিং এ জিতে এবছরও সেটিং করছে, কিন্তু সেটিং হবে না। তৃণমূল বিজেপির কি করে সম্ভব এটা বলুন? গেলবারে বিজেপি নমিনেশন পেপার ক্যান্সেল হয়েছিল, কি করে সম্ভব? অভিযোগ করছেন সেটিং এ যে তার অভিযোগ। ইডি কারা? আজকে কেন অভিষেককে ধরা হচ্ছে না? আজকে বিজেপির সাথে তৃণমূলের সেটিং চলছে, যেটা অধীর চৌধুরী পঞ্চায়েতে সেটিং করছে কংগ্রেস, চুপচাপ সেটিং করে বেরিয়েছে। আজকে আমাদের ভাগনি পঞ্চায়েত, আজকে আমাদের মনোনীত পঞ্চায়েত আমাদের হাতে। সর্বভারতীয় দল একসময় জানতাম, তার কিছুই নাই বর্তমানে, তাই সেটিং করছে বাচ্চার তাগিদে বহরমপুর শহরে সেটিং করেছে। তৃণমূলের বক্তব্য কি? বহরমপুরের উন্নয়নে তৃণমূলের বক্তব্য কি? অধীর চৌধুরী সরাসরি বলছেন শীর্ষ নেতৃত্বকে আসার জন্য, তাকে হারানোর জন্য। বহরমপুরে আমি বলি পাগল হয়ে যায়, দেখেন যখন হচ্ছে প্রদীপ নিভে যায় তার আগে দপ করে জ্বলে ওঠে। অধীর চৌধুরীর সেই অবস্থা, অধীর চৌধুরী নিভে যাবে। নারুগোপাল মুখার্জির নেতৃত্বে বহরমপুরে যা উন্নয়ন হচ্ছে 25-30 বছর ধরে মানুষ দেখতে পায়নি। মমতা ব্যানার্জির যে হাতে উন্নয়ন চলছে, আমাদের সাংসদ জিতবে, উন্নয়ন হবে। উন্নয়ন তৃণমূল করছে, বক্তব্য ওনাদের। উন্নয়ন তৃণমূল অধীর চৌধুরী একটা ব্র্যান্ড, অধীর চৌধুরী মানুষের মনে আছে। আজ তৃণমূল হচ্ছে শিক্ষা চুরি করেছে, কয়লা চুরি, গরু চুরি, সব চোর। তৃণমূল চোর 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 চোর। অধীর বাবু যেভাবে উন্নয়ন দেখিয়েছে সবাই জানে। ভারতবর্ষে বিজেপি প্রধান শত্রু কংগ্রেসের, আর পশ্চিমবঙ্গে তৃণমূল। অধীর চৌধুরী যেহেতু বারে বিরোধীদের সোচ্চার হচ্ছে এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে, তাই জন্যে অধীর চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। কেন সেটিং এর অভিযোগ কেন করছে? আজকে সেই সিপিএম এর সাথে সেটিং করেছে অধীর রঞ্জন চৌধুরী। যে সিপিএম কংগ্রেসের এতগুলো কর্মীকে মেরেছে, উনি সেটার জন্য প্রতিবাদ করেছিলেন। আজকে সেটিং এর রাজনীতি করে উনি এমপি হতে চাইছেন। বহরমপুরের মানুষ, তৃণমূলের যে প্রার্থী, উনি বহরমপুর সম্পর্কে কিচ্ছু জানেন না, বহিরাগত। এবং অধীর রঞ্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু বিরোধীরা বারবার করেছেন যে বহরমপুরের প্রার্থী বহিরাগত তৃণমূল কংগ্রেসের। কি বলবেন? বহরমপুরের প্রার্থী কি হচ্ছে কংগ্রেসের হচ্ছে সোনিয়া গান্ধীর মতো ইটালি থেকে এসছে নাকি? সোনিয়া গান্ধীর মতো ইটালি থেকে এসছে কি? ভারতবর্ষের নাগরিক তো, ভারতবর্ষের নাগরিক। এটা সংবিধান তাকে অধিকার দিয়েছে যে কোনো লোকসভা। ভারতের প্লেয়ার, আমাদের গর্ব করা উচিত, যেমন একটা মহান ব্যক্তিকে আমরা পেয়েছি।
আমাদের বহরমপুরে পেয়েছি। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধী যেখান থেকে কন্টেস্ট করছেন উনি কি ওখানে না, অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে কেন ভূমিপুত্র কাউকে দাঁড় করালো না, যে অভিযোগ বিরোধীরা তুলছে? এটা দলের কালেকটিভ সিদ্ধান্ত। একজন অধীর চৌধুরীর চ্যালেঞ্জ, আমাদের যে কোনো প্রার্থী এখানে দাঁড়ালে সেই জিতবে, সে বাইরে থেকে এনে একটা জাতীয় ক্রিকেটার, যার নেতৃত্বে আমরা একবার বিশ্বকাপ জিতেছি, তিনি আমাদের ভারতের গর্ব, তিনি গর্ব সন্তান, তার জন্য আমরা গর্ব অনুভব করতে পারি। অধীর চৌধুরীকে জবাব দেওয়ার মধ্যে বিজেপি 10 বছরে বিজেপি গোটা দেশ বিক্রি করে দিয়েছে, টেলিকম বিক্রি করেছে, রাস্তা বিক্রি করেছে, বেকার ছেলে। বহরমপুরের জন্য তৃণমূল কংগ্রেসের ভাবনা বলুন। একবার সার্বিক উন্নয়ন করতে চায় আমাদের তৃণমূল কংগ্রেস। সেটা হচ্ছে এতদিন ধরে 25 বছর ধরে যেভাবে উন্নয়নকে এখানে বাধা দেওয়া হয়েছে, সেই বাধা দেওয়া উন্নয়নকে বাধা দেওয়ার অভিযোগ করছেন। উন্নয়নকে বাধা দিয়েছে কংগ্রেস। বিজেপির অ্যাম্বাসাডারকে এখানে ক্যান্ডিডেট করেছে তৃণমূল। সমস্ত তৃণমূলের একের পর এক জেলে যাচ্ছে। কারণ আমার কোশ্চেন, এটা তো লোকাল সবাই জানে, আমি বলছি না, এটা প্রত্যেকে জানে যে আজকে রাজ্যের কতজন মন্ত্রী এমএলএ বিধায়ক থেকে জেলে পড়ছে। কেন? বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ যথেষ্ট সচেতন। 25 বছর অধীর রঞ্জন চৌধুরীর ভাওতাবাজি দেখে নিয়েছেন এবং তৃণমূলের যিনি ক্যান্ডিডেট রয়েছেন উনিও বহরমপুর সম্পর্কে কিচ্ছু জানেন না। এখানে বহরমপুরের ভূমিপুত্র বিশিষ্ট চিকিৎসক ডক্টর নির্মল কুমার সাহা ভারতীয় জনতা পার্টির। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা, মুর্শিদাবাদবাসীরা গর্বিত একজন ভারতবর্ষের গোটা বিশ্বমানের একজন জাতীয় ক্রিকেটারকে আমাদের এখানে উপহার দিয়েছেন তারা প্রার্থী হিসেবে। আমরা সর্বোত্তভাবে তাকে সহযোগিতা করে এবং এখান থেকে নির্বাচিত করে এলাকা মুর্শিদাবাদকে উন্নয়ন করতে যারা আজকে কংগ্রেস এবং বিজেপিরা বাধা দিয়ে রেখেছে সেই বাধাকে কাটিয়ে উঠে। কেন ওনারা বারবার বাধার কথা বলছেন কেন? অধীর চৌধুরী উন্নয়নের প্রতীক বলে 6 বারের প্রার্থী, আর ওরা এমনভাবে গিরগিটির মতো রং প্রত্যেক বছর প্রত্যেকে পাল্টাতে হচ্ছে ক্যান্ডিডেট। এখন বাইরে থেকে ভাড়া করে নিয়েছে, একটা চমক দেওয়ার চেষ্টা করছে। অধীর চৌধুরী জিতছে। রাষ্ট্র মহাসংঘে অধীর চৌধুরী একজন ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়ে বলেছিলেন, আপনাদের মনে থাকবে যে ভারতবর্ষে মুর্শিদাবাদ জেলাতে ওনার সংসদ এলাকায় বিভিন্ন জায়গাতে আজকে আর্সেনিক যুক্ত জায়গা হয়ে আছে 90%। আমি প্রশ্ন করতে চাই, কোথায় কোথায় সেখানে আর্সেনিক মুক্ত জল? আচ্ছা, ডিএম আছে, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অধীর চৌধুরীকে অর্ডারটা কে দেয়? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। রেকমেন্ডেশন কে? ভোট চাইতে কংগ্রেসের প্রার্থী যাবেন, ভোট চাইতে কংগ্রেসের প্রার্থী। এইগুলো বলে কংগ্রেস প্রতিনিধি এসব ডায়লগবাজি করে আর মনে জায়গা করা যাবে না। মুর্শিদাবাদের মানুষ অধীর রঞ্জন চৌধুরীকে ছুঁড়ে ফেলেছে। শেষ কথা ভোট, আর ভোট মানুষ দিয়ে দেখিয়ে দিবে অধীর চৌধুরী কে। একদম বাস্তব কথা বলছি। মানুষের হৃদয়ে আজকে বলুন, এই যে রেলওয়ে ওভারব্রিজ কে স্যাংশন করেছে? অধীর চৌধুরী। মনীন্দ্রনগর অঞ্চল সন্ত্রাস করে কেন দখল করতে হলো? বারবার অভিযোগ করছেন সন্ত্রাসের অভিযোগ। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বারবার অভিযোগ উঠছে সন্ত্রাসের শাসক দলের বিরুদ্ধে। এই দেখেন, আমাদের এখানে, আমি ভাকরি পঞ্চায়েতের উপপ্রধান, এখানে দেখেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে মিঠু শাহ। জিজ্ঞেস করুন কোন সন্ত্রাস হয়েছে ভাকরি পঞ্চায়েতে? অভিযোগ করছি, আপনি জিজ্ঞেস করুন, অন ক্যামেরা জিজ্ঞেস করুন। সিআরপিএফ দিয়ে ভোট হয়েছে, প্রতিটা ভোটার তার নিজের ভোট দিয়েছে। আমরা ন্যায্য ভোটে জিতেছি, ন্যায্য ভোটে। আমি অন ক্যামেরা বলছি, জিজ্ঞেস করুন কোন সন্ত্রাস হয়েছে কিনা। কোন সন্ত্রাস হয়নি, মানুষ ভোট দিয়েছে, মানুষ ভোট দিয়েছে, মানুষ ভোট দিয়েছে, মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিয়েছে। সন্ত্রাস হয়নি, সরাসরি বলছেন সন্ত্রাস হয়নি। আপনি অভিযোগ করছেন কেন? পুরো দেশবাসী, রাজ্যবাসী দেখেছে সন্ত্রাস হয়েছে কিনা। আমরা বিরোধীরা যারা জিতেছিলাম, আমার বাড়িতে গুলি চলেছে। আপনি যে বুমটা ধরে সাংবাদিকতা করছেন, আপনিও ভালো করে জানেন তৃণমূল কংগ্রেস সন্ত্রাস এবং তোলাবাজির দল, এটা আপনিও জানেন। এবং ভারত এবং কংগ্রেস পুরো দেশটাকে শেষ করে। সেই তোলাবাজির পান্ডায় শুভেন্দু কোথায়? বিজেপিতে আলোকিত অবস্থা আছে, সবচেয়ে পদ আলোকিত অবস্থা আছে। সারদার নাগাগণের অভিযুক্ত সে আজ বিজেপির বড় লিডার আজকে এই রাজ্যে। বিজেপি হলো ধর্ম নিয়ে রাজনীতি করে, এর থেকে বড় বিষয় কি আছে? বহরমপুর লোক ভালো করে বুঝে গেছে যে আর ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। তোলাবাজকে নরেন্দ্র মোদী সবথেকে বড় তোলাবাজ। ইলেকট্রাল বন্ড কেন প্রকাশ করছে? কেন? কত টাকা চাঁদা তুলেছে? কত টাকা তোলা তুলেছে? তোলাটা কত টাকা তুলেছে? কেন করছে না কেন্দ্র সরকার? ইলেকট্রাল বন্ডের সম্পূর্ণ তথ্য কেন্দ্র সরকার। বিস্তারিত তথ্য কেন তুলে ধরছেন অভিযোগ? না, নরেন্দ্র মোদী বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা। বিজেপি খেয়ে সব ফাঁক করে দিল।
করে দিল। আজকে তৃণমূল বাধা দিয়েছিল রেলওয়ে ওভারব্রিজ, রেলওয়ে ওভারব্রিজ করতে দেয়নি কে? তৃণমূল। বিজেপি তৃণমূল ব্যবসা কে করবে? সরষের তেল সেটা কে করবে? আদানি আম্বানি। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন বিজেপি এই আমাদের ভারতবর্ষটাকে দখল করতে চায়। কংগ্রেসের যত ইতিহাস পড়বেন তত মানুষ কংগ্রেস থেকে সরে যাবে। আজ পর্যন্ত স্টেশনে দেখিনি যে আদানির ট্রেন আসছে, গভর্নমেন্ট অফ আদানি লেখা আছে, আদানির ট্রেন আসছে কোথাও না। এইভাবে যদি এইভাবে চলে তো তাই আসবে, এইভাবে আম্বানি আসবে, সব আদানির হাতে চলে যাবে। দুটো আদানি আর আম্বানি দুটো হাতে চলে যাবে দেশ। কেউ আর থাকবে না, কোনো সরকারি চাকরি আর থাকবে না, কোনো সবাই বেকার। कहाँ गया काला रुपया? कहाँ गया सर? मोदी जी बोले थे काला रुपया लाएंगे, कहाँ गया काला रुपया? 15 लाख रुपया हर एक। কোন এমন কিছু একটা বলুক যে অধীর চৌধুরী বানিয়েছে, অধীর চৌধুরী মানুষের জন্য ডাইরেক্ট উপকার বানিয়েছে, কোন শিল্প তালুক, কোন শিল্প হাব বানিয়েছে, কোন শিল্প তালুক বানিয়েছে, আমাকে বোঝাক যে মানুষের সরাসরি উপকারের জন্য বানিয়েছে। ওনারা বলছেন সরাসরি উপকার কি পেয়েছে সংসদের কাছ থেকে? সরাসরি উপকার বলতে রাস্তাঘাট যেটুকু ওনার ক্ষমতা, ইলেকট্রিক বিদ্যুৎ মানুষ যাতে চলাচল করতে পারে। গঙ্গার উপরে 10 টাকা 30 টাকা ভাড়া ছিল, 10 টাকা ব্রিজ। কদিন আগে গঙ্গার ওপারে যে লাইনে কাটুয়া আজিমগঞ্জ 30 টাকা ভাড়া ছিল করোনার পর থেকে, আবার অধীর চৌধুরী সেটা 10 টাকায় ভাড়া করলো। একটা এমপি কি করতে পারে? পোর্ট অফিস খুলে দিয়েছে। আর যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেইখানে সন্দেশখালীতে আজকে মহিলাদেরকে দোগ করছে শের খান, ওরা নাকি সন্দেশখালীর কথা বলছেন, সন্দেশখালীর কথা বলছেন, সন্ত্রাসের সঙ্গে বলছেন সাম্প্রতিক ঘটনা সন্দেশখালী। ইনভেস্টিগেশন চলছে, কোর্ট রায় দিক, কোর্ট যেটা রায় দিবে সেটা মেনে নেব, কোর্ট যেটা রায় দিবে সেটা মেনে নেব। যেরকম অভিযোগ আছে সন্দেশখালী নিয়ে, প্রচুর ওখানকার লোকাল মহিলা বলছে এরকম কোনো কিছু হয়নি, তাহলে পুরোটাই ম্যানমেড। সন্দেশখালীটা হচ্ছে পুরোটাই ম্যানমেড। আমরা ভাগ্যবান, আমরা গর্বিত, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমাদেরকে কোর্টের কথা, দুর্নীতির কথা বলতে হয় না। নরেন্দ্র মোদীজিকে সারা দেশ দেখছে, সারা দেশের মানুষ দেখছে। উন্নয়ন শুধুমাত্র নরেন্দ্র মোদী না, সারা ভারতবর্ষের মানুষ দেখছেন। নির্বাচনের সময় আদানি আম্বানিদেরকে ডাকেন, যখন এলআইসি বিক্রি হচ্ছে, রেল বিক্রি হয়ে যাচ্ছে, দেশকে বিক্রি করার জন্য নরেন্দ্র মোদী। কেন্দ্র থেকে রাজ্য পর পর অনেকগুলো ইস্যু, লোকসভার লোকালে অনেকগুলো প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন বিভিন্ন দলে কর্মী সমর্থকরা, এবং তাদের প্রশ্ন এবং তারই সঙ্গে তাদের বার্তা উন্নয়নের কথা বারবার করে বলছেন। আর জবাবের জন্য অপেক্ষা করতে হবে ভোট এবং গণনা ও ফলাফলের জন্য। লোকসভার লোকাল বহরমপুরের জন্য আপাতত এ পর্যন্ত চোখ রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।